আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ, দি হাইপার শ্যাডো বাই এমডি রাসেল মুন্সি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা টাঙ্গাইল। এখানে অনেক জায়গায় গিয়েছিলাম। এখানে বানর আছে, তারপরে ওইখানে মধুপুরের আমাদের মাঝে বানর, তারপরে আপনার মধুপুরের উদ্যান আর কি, জাতীয় উদ্যান বলে, ওইখানে গেছিলাম। সব মিলিয়ে আর কি সারাদিন সময় সময় করতে পারিনি যে সব জায়গায় ঘোরার। তারপর অনেক জায়গায় ঘুরছি টাঙ্গাইলের। তা ভোরে রওনা দিলাম বাসা থেকে 5টা বাজে রওনা দিয়ে বের হয়ে একজনকে ট্যানের মোড় থেকে পিক করে তারপর আমরা উত্তরা গেলাম। উত্তরা থেকে ওইখানে সবাই একসাথে হয়ে তারপর গেলাম টাঙ্গাইল। ওখানে আবার কিছু অ্যাড হওয়ার পরে আমরা বিভিন্ন স্পটে ঘুরে দেখলাম আর কি। তো প্রথম গেলাম একটা পাহাড়ের উপরে, সম্ভবত টাঙ্গাইলের কি এলাকার নাম জানি, আমি ভুলে গেছি, খেয়াল নেই। যাই হোক আর কি, ওখানে গেলে আপনারা দেখতে পারবেন। তারপরে 201 মসজিদ, ওইখানে গিয়েছিলাম। আরো বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় বিখ্যাত সেই আনারস, অনেক দোকান, এখানে আনারসের অনেক দোকান, বাগানে রাবার বাগান আছে, রাবার বাগানে গিয়েছিলাম। এই আর কি, স্মার্ট বাইকার সবাই আনারস খাচ্ছে। তা আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো 201 গম্বুজ মসজিদটি অনেক সুন্দর মসজিদটি, এবং অনেক এক্সট্রিম রাইড করলাম আমরা সারাদিন। আপনারা ভিডিও দেখতে থাকেন। বিভিন্ন জায়গায় ব্রেক নিলাম। টাঙ্গাইলের আপনার ঐতিহ্যবাহী মিষ্টি খেলাম, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী আনারস খেলাম, আরও বিভিন্ন লাঞ্চ করলাম দুপুরের একটা হোটেলে। খুবই ভালো লাগলো। তারপরে যমুনা নদীর পাড়েও গিয়েছিলাম। যমুনা নদীর পাড়ের যেতে যেতে রাত হয়ে গিয়েছিল, তো এই কারণে ওইখানে আর সন্ধ্যা পরে ভিডিও শ্যুট করা হয় নাই। অনেক সাউন্ড, আশেপাশে সাউন্ড, এই জন্য অনেক সরি। আর আমার হেলমেটের যে মাইক্রোফোন আছে ক্যামেরার সাথে, সেটা যদি ঠিক থাকতো তাহলে এক্সট্রাভাবে সাউন্ড আর অ্যাড করতাম না। বিভিন্ন গ্রাম, ভিতর দিয়ে অনেক গ্রাম জঙ্গল, খুবই নাইস। আর বিভিন্ন রাস্তা, বিভিন্ন রকম অনেক রাস্তায় আমরা ঘুরলাম। তো এক এক রাস্তা এক এক রকম ফিল মনে হয়েছে। কখনো মনে হচ্ছে বান্দরবন যাইতেছি, কখনো মনে হচ্ছে কক্সবাজার যাচ্ছি, কখনো মনে হচ্ছে সাজেক যাচ্ছি, এরকম আর কি। টাঙ্গাইলের রাস্তাগুলোর, গ্রাম অঞ্চলগুলোর রাস্তা এরকম। এবং অফ রোডিংও করছে অনেক। অফ রোডিং তো মারাত্মক ব্যাপার সবার। অফ রোডিংয়ের সময় আপনার ঝাঁকিতে শেষ সবাই। বাইকের অবস্থা 12টা বেজে গেছে। আর এই আর কি, দেখতে থাকেন ভিডিও। এবং থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। অ্যান্ড দেখেন এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আপনার মানে ক্যামেরা বোঝা যাচ্ছে না, অনেক ঢাল কিন্তু একটা, আবার অনেক উঁচা আমরা উঠছি। এটা পিছনে আর কি পাহাড় ফেলে আসলাম, পাহাড়ের মতো আর কি, বড় একটা টিলার মতো, ওইটার উপর উঠছিলাম। প্রথমে হয়তো দেখছেন। আর অনেক কিছুই দেখতে পারবেন বন জঙ্গলের ভিতর দিয়ে বাইক রাইড করে, এই আর কি। আর রাবার বাগান অনেক সুন্দর। তারপরে আনারসের ক্ষেত আছে, আনারসের ক্ষেত দেখলাম, রাবার বাগান দেখলাম, বানর দেখলাম প্রচুর। রাস্তাঘাটে যেখানে যাই সেখানে দেখি বানর এখানে। আর মধুপুর যে আপনার জাতীয় উদ্যান আছে, সেই উদ্যানে যখন ঢুকলাম তখন দেখি আশেপাশের থেকে শুধু আপনার প্রাণীদের গায়ে যে আপনার গন্ধটা থাকে, সেই গন্ধটা আসছে ভাইসে আর কি নাকি। তো তখন খুব ভয় পেয়েছিলাম যে এখানে কি বানরই আছে নাকি আবার অন্য কিছু আছে, বাঘ
সিংহ এগুলো যদি হঠাৎ আমাদের আক্রমণ করে, অনেক ভয় পেয়েছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে যে।
টাঙ্গাইল যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, হঠাৎ প্রোগ্রাম। আমার এক ভাই আছে, মানিক ভাই, তো উনি ফোন করে বললো যে ভাই, রাত্রেবেলা ফোন দিয়ে বললো যে সকাল ভোরবেলা 4টার মধ্যে চলে আসেন ট্যানারি মোড়, তো ওখান থেকে আমরা উত্তরা যাব। তো আমি বললাম যে যাবো না ভাই। পরে আমি ঘুমাই পড়লাম আর কি, যাবো না বলে ঘুমাই পড়লাম। তারপর বললাম যে ফোন দিয়েন। তারপরে উনি কী করছে, 4টার দিকে ফোন দিয়ে উঠে আমাকে পরে নিয়ে গেছে। তো ওনার সাথে গেছি, ভালোই লাগছে অনেক, খুবই মজা করছি আমরা সারাদিনে। অনেকে একদম শীতের একটা আমেজ, দাঁড়াইছি আর শুধু দেখছি, দেখি অনেক জায়গায় ঘুরছি, তো বেশি সময় দিতে পারি। তারপরও রাত হয়ে গেছে, অনেক জায়গায় যেতে পারিনি, রাত হয়ে গেছে, মোটামুটি ঘুরছি। তো সব মিলিয়ে দারুণ একটা ট্যুর ছিল। টাঙ্গাইল অনেক সুন্দর একটা জায়গা, দেখার অনেক কিছু আছে, ঘোরার অনেক কিছু আছে, অনেক জায়গা, রাস্তাঘাট, গ্রাম বাংলার যে এখানে ওয়েট করছি একজনের জন্য। দেখা যাক আমাদের 1 2 3 4 4টা বাইক একসাথে বসে আরও বাইক আসবে, এরপরে আমরা ইনশাল্লাহ আমাদের টাঙ্গাইল বসে অনেকদিন পরে একটা একদিনে ঘুরে যাচ্ছি। সবাই থাকবেন। আশেপাশে বানরের গন্ধ, এই অনেক বানর ভরা। আর অনেক প্রাণী আছে এখানে, অনেক প্রাণী ওই জায়গায় কিন্তু চিন্তা করেন রাত 12টার পরে যদি একা আপনাকে বাইক নিয়ে বলে এখনই তো তাকে দেখুন কী অবস্থা। এখন রাস্তা মনে হচ্ছে আমার কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে।
একটি সব মনে করেন যে ব্যাগ। উদ্যানে ঢুকলাম, উদ্যানে মধুপুর জাতীয় উদ্যানে ঢোকার পর মোটর সাইকেলের জন্য এক একটা 30 টাকা করে নিল। কই বান্দর, কই বান্দর, বান্দর বেশ কি বান্দরে এমনি কান ধুইতে অবস্থা খারাপ করে ফেলে যাচ্ছে, পুরো ময়লা ময়লা করে লেছে। এই হচ্ছে রাবার বাগান। এই রাবার বাগানের মধ্যে দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপনার ময়মনসিং ফুলবাড়িয়া যায়। ওইখানে দেখলাম সাইনবোর্ড আর কি, ময়মনসিং ফুলবাড়িয়া যায়। আর রাবার বাগান দিয়ে আমরা ব্যাক করতেছি আর কি, ভিতরে গেছিলাম, ভিতর থেকে আবার ব্যাক করতেছি এবং ব্যাক করে এখান থেকে রাস্তায় উঠবো। রাস্তায় উঠে বিভিন্ন জায়গায় গেছি, দেখছেন আপনার পিছনে ভিডিওতে দেখছেন অনেক, যে মানে কোন কোন জায়গায় গেছি আমরা, কোন কোন জায়গায় আমরা দাঁড়াইছি, অনেক জায়গায় দাঁড়াইছি সেই আর কি। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন এবং যদি একটু পরিমাণ মানে সামান্য পরিমাণও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর ফেসবুক পেজে লাইক ফলো করে দিবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরবর্তী ভিডিও আরও সুন্দর করে আপনাদের পরিবেশন করতে পারি এবং সাউন্ড তারপর আর কিছু যাতে প্রবলেম না হয়। একটা ভালো একটা মাইক্রোফোন সেট আপ করবো ইনশাল্লাহ, এবং তারপরে আপনাদের আরও ভালো ভালো ভ্লগ উপহার দেব। আর সেই জন্য আপনাদের সহযোগিতা চাই এবং সহযোগিতা আমি কামনা করতেছি আপনাদের সবার কাছে। আর সেই সহযোগিতা করার জন্য আপনাদেরকে অবশ্যই একটু আগেও বললাম যে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে, এতটুকুই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। এখন আছি আনারস বাগান, সরি রাবার বাগান, নাকি এটা আনারস না রাবার, সন্তোষপুর রাবার বাগান, ফুলবাড়িয়া ময়মনসিং, এখানটা ময়মনসিং রাবার বাগান, ময়মনসিং ফুলবাড়িয়া যাওয়া যায়। এখানে কি মুক্তি ধর্মলা যে শুটিং করছেন না, যুদ্ধ করা শুটিং করে সেই শুটিং এখানে আরো অনেক শুটিং এখানে করা হয়।